ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে বিডিকম ব্র্যান্ডের একটি 24 পোর্টের গিগা ওয়েব ম্যানেজড সুইচ রয়েছে। এই সুইচের মডেল হচ্ছে বিডিকম S2528B। আমি জাস্ট একটু কাছ থেকে মডেলটা আবারও দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই মডেল লিখে সার্চ করে বিস্তারিত জেনে নিতে পারেন এর কি কি কনফিগারেশন রয়েছে, কি করতে পারবেন কি করতে পারবেন না, ক্যাপাসিটি কতটুকু। এটি পুরাতন সুইচ, পুরাতন হলেও প্রতিটা পোর্ট ভালো আছে, সচল আছে। আমরা এখন আপনাদেরকে এই সুইচটি অন করে প্রতিটা পোর্ট চেক করে চালিয়ে দেখাবো। এটি হচ্ছে বিডিকম ব্র্যান্ডের একটি সুইচ, মডেলটা আরেকবার বলে দিচ্ছি S2528B। এই সুইচটিকে আমরা প্রথমে জাস্ট পাওয়ার কানেক্ট করছি, এখানে পাওয়ারের অপশন রয়েছে। পাওয়ার কানেক্ট করে জাস্ট এখান থেকে একটু দেখিয়ে দেই। এই যে দেখেন, আবার অফ করে অন করি তাহলে বুঝতে সুবিধা হবে। পাওয়ার কানেক্ট করছি, অন করলাম, প্রতিটা পোর্টের লাইট জ্বললো এবং আমরা কম্পিউটারে পিং রেসপন্স দিয়ে চেক করব। অলরেডি পিং রেসপন্স দিয়ে রেখেছি কম্পিউটারে, স্ক্রিনে আমরা পিং রেসপন্স দিয়ে চেক করব। আমাদের সুইচ থেকে অর্থাৎ ইন্টারনেট থেকে একটি কানেকশন এসেছে, এই কানেকশনটা আমরা একটি পোর্টে সেট করে দিলাম এবং অন্য পোর্টে আমাদের কম্পিউটারে যে কানেকশন যাবে সেটি সেট করে দেব। একটু বলে রাখি, প্রথমে এইখানে যে পোর্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কনসোল। এই কনসোল পোর্ট এটা ম্যানেজ করার কাজে ব্যবহার করা হয়। এখন কম্পিউটার থেকে এই কানেকশনটা এসেছে কম্পিউটার থেকে, এটা আমরা জাস্ট নিচে 23 নম্বর পোর্টে কানেক্ট করে দিচ্ছি। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের সুইচ থেকে ইন্টারনেট এসে এখান থেকে আবার কম্পিউটারে ইন্টারনেটে চলে যাবে এবং আমরা দেখতে পাবো কম্পিউটারে কানেকশন পেয়েছে কিনা। এখানে আমাদের পিং রেসপন্স দেয়া আছে, দেখতে পাচ্ছেন এই যে এখানে পিং পেয়ে গেছে। আমরা জাস্ট একটি একটি করে পোর্ট চেক করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পিং পেয়ে গেছে। এটা কয় নম্বর পোর্ট আমরা চেক করছি, এখানে কিন্তু লাইটও জ্বলছে। এই যে দুটো পোর্ট চেক করছি, যে 2 নম্বর এবং হচ্ছে কি লাস্টেরটা, এটার উপরে লেখা আছে 2 এবং এটা লাস্ট লেখা আছে 23। আমরা একটু যদি চেঞ্জ করি, 23-এরটা আমরা চেঞ্জ করে 21, অর্থাৎ নিচের সারিটা যদি একটু চেক করি, নিচের সারিটা চেক করছি, সেখানে দেখতে পাচ্ছি এখন এই পিং রেসপন্স এখানে দেখা যাবে। দেখতে পাচ্ছেন এখন এই পিং রেসপন্স চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন পিং চলে আসছে। আমরা লাস্টের দিকের পোর্টগুলো চেক করে যাচ্ছি। আমরা এখন এটা কত নম্বর, এটা হচ্ছে 19 নম্বর। এই 19 নম্বর পোর্ট কানেক্ট করে দিলাম। 19 নম্বরটা আমরা চেক করছি। 19 নম্বরে দেখতে পাচ্ছেন পিং পেয়ে গেছে। আমরা যদি উপর থেকেও একটু চেক করে যাই, উপরের পোর্টগুলো চেক করে যাই, 2 থেকে আমরা 4-এ নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন পেয়ে গেছে। 4 থেকে আমরা 6-এ নিয়ে আসি, 6 নম্বর পোর্ট উপরের সিরিজগুলো দেখে যাই, দেখতে পাচ্ছেন কানেকশন পেয়ে গেছে। 6 থেকে 8-এ নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন পেয়ে গেছে। 8 থেকে 10-এ নিয়ে যাচ্ছি, আমরা এই যে 10-এও দেখতে পাচ্ছেন। 10 থেকে 12-তে নিয়ে যাচ্ছি। আমরা প্রতিটা পোর্ট এভাবে করে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। যে 12 নম্বর পোর্ট চেক করছি, এখন 14 নম্বর পোর্ট চেক করছি, উপরেরগুলো আমরা চেক করছি। আবার 16 নম্বর পোর্ট চেক করছি, দেখতে পাচ্ছেন এখন 16 নম্বর পোর্টে আছি আমরা। 16 নম্বর পোর্টে আছি আমরা, এখন 18 নম্বর পোর্টে আছি। 18 নম্বর পোর্টে আছি, এখনই দেখতে পাবেন এখানে পিং রেসপন্স পেয়ে গেছে 18-তে। 20 নম্বর পোর্টে আছি আমরা। এই দেখেন এখানেও লাইট জ্বলছে, কানেকশন পাচ্ছে, লাইট জ্বলছে। 20 নম্বর পোর্টে আছি আমরা, এখানেও পিং পেয়ে গেছে। 24 নম্বর পোর্টে আছি আমরা। 24 নম্বর পোর্ট আমরা চেক করছি, 24 নম্বরেও লাইন পেয়ে গেছে। সরি 22 নম্বর ছিল, এখন 24 নম্বর দিচ্ছি। এই যে দেখেন পেয়ে যাচ্ছেন। 17 নম্বরটা আমরা চেক করছি,
লাস্টের 17 নম্বর, নিচের দিকে 17 নম্বরটা আমরা চেক করছি। দেখতে পাচ্ছেন 17 নম্বরেও পেয়ে গেছে। আমরা কত নম্বর, 15 নম্বরটা চেক করছি। এভাবে করে আমরা একটি একটি করে প্রতিটা পোর্ট আপনাদেরকে চেক করে দেখাচ্ছি র্যান্ডমলি। 13 নম্বরটা চেক করে দেখাচ্ছি। 13 নম্বর পোর্টেও ডেটা ট্রান্সফার হচ্ছে। এটা কত, 11 নম্বর চেক করছি। 11 নম্বরটা চেক করছি। 9 নম্বরটা চেক করছি। আমাদের এখানে প্রতিটা পোর্ট ভালো আছে, সচল আছে, কারণ আমরা এই প্রোডাক্টগুলো, পুরাতন এই প্রোডাক্টগুলো ক্রয়ের সময় আমরা চেক করে ক্রয় করছি এবং কোনো প্রকার ত্রুটি আছে কি না আমরা চালিয়ে চেক করে দেখে নেই নিশ্চিত হওয়ার জন্য। তাই বলে থাকি আপনারা চাইলে আমাদের দোকানে এসে চালিয়ে দেখে নিশ্চিত হয়ে তারপর ক্রয় করতে পারেন। যাদের মনে সন্দেহ থাকবে তারা কথা না বাড়িয়ে সরাসরি দোকানে চলে আসবেন। আমাদের দোকান কবে খোলা কবে বন্ধ স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। বুধবার আমাদের মার্কেট বন্ধ, এছাড়া অন্য সব দিন খোলা, সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা। দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে, সচল আছে। আমরা 24টা পোর্টই চেক করে দেখলাম এবং আপনাদেরকে চেক করে দেখালাম। এই হচ্ছে সেই সুইচটি যেটা আমরা এতক্ষণ চেক করলাম। সুইচের এই ওয়ারেন্টি স্টিকারও এখন পর্যন্ত খোলা হয়নি। দেখতে পাচ্ছেন এই ওয়ারেন্টি স্টিকার, কোম্পানির ওয়ারেন্টি স্টিকার এখন পর্যন্ত খোলা হয়নি। সুইচের সাথে একটি পাওয়ার কেবল দিয়ে দেওয়া হবে। তবে প্রথম যখন কেউ পণ্য ক্রয় করে আমাদের কাছ থেকে, তখন মাথার মধ্যে, মনের মধ্যে অনেক সন্দেহ থাকে যে আর প্রোডাক্টটা কেমন হবে না কেমন হবে, ভালো না মন্দ। অনেক সময় কুরিয়ারে যাতে মিস না হয় এই কারণে আমরা অ্যাডভান্স নিয়ে থাকি। অ্যাডভান্স দিয়েও কাস্টমার অনেক সময় চিন্তিত থাকে, আল্লাহ অ্যাডভান্স দিলাম, এটা পণ্যটা পাবো তো। তো এই জাতীয় যাদের শঙ্কা থাকবে তাদের জন্য একটু বলে রাখছি, তারা অবশ্যই দোকানে এসে ক্রয় করবেন। আমাদের তো ভাই দোকান আছে, আমরা তো দোকান দিয়ে বসছি। এটা কোন পাশে, নিচে? হ্যাঁ, আপনারা দোকানে আসবেন, দোকানে এসে দেখে পণ্য ক্রয় করতে পারবেন। দোকানে এসে দেখে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম। এরকমভাবে দেওয়া যায়। প্যাকেটটা এই মাপে করে আগেই তৈরি করে রেখেছিল, যাতে করে জাস্ট এই ডিভাইসটা সুন্দরভাবে এটার মধ্যে সেট হয়ে যায়। আমাদের দোকান সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। তাই দোকানে আসতে চাইলে কখন আসবেন? সকাল 11টা থেকে রাত 8টার মধ্যে। সকাল 11টা থেকে রাত 8টার মধ্যে দোকানে আসবেন। যদি কোনো কিছু জানার থাকে, ফোন করার লাগে, কখন ফোন করবেন? সকাল 11টা থেকে রাত 8টার মধ্যে ফোন করবেন। দোকানে কখন আসবেন? সকাল 11টা থেকে রাত 8টার মধ্যে দোকানে আসবেন। কবে দোকান বন্ধ থাকে? বুধবার দিন বন্ধ থাকে। বুধবার দিন আসলে মার্কেট বন্ধ পাবেন, আমাদের সাথে দেখা হওয়ার সম্ভাবনা নেই। তাই আসবেন কবে দোকানে? বুধবার ছাড়া অন্য যে কোনো দিন। কয়টা থেকে কয়টার মধ্যে? সকাল 11টা থেকে রাত 8টার মধ্যে। আজকে কি বার? আজকে হচ্ছে বৃহস্পতিবার। গতকালকে বুধবার বন্ধ ছিল আমাদের দোকান। এই সুইচটা আমরা মানিকগঞ্জে পাঠাবো।
কোথায় পাঠাবো? মানিকগঞ্জে। পাঠাও কুরিয়ারের মাধ্যমে। কোন কুরিয়ার নিয়ে যাবে? পাঠাও কুরিয়ার নিয়ে যাবে। তো আমরা পাঠাও কুরিয়ারের হেল্পলাইন নাম্বার অর্থাৎ কল সেন্টার নাম্বার এই স্ক্রিনে দিয়ে রাখছি। আপনাদের যদি প্রয়োজন হয় পার্সেল কোথায় কখন আসবে, কে দিয়ে যাবে, পাঠাও কুরিয়ারের সাথে কথা বললে জেনে নিতে পারেন। পাঠাও কুরিয়ার ওরা হোম ডেলিভারি দিয়ে থাকে, পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস। আমাদের দোকান থেকে এসে পণ্য নিয়ে যাবে এবং কাস্টমারের বাসায় গিয়ে দিয়ে আসবে। স্টেট ফার্স্ট যেরকম হোম ডেলিভারি দেয় ঠিক সেরকম পাঠাওরও হোম ডেলিভারি। পাঠাও, স্টেট ফার্স্ট এই জাতীয় কুরিয়ারগুলো হচ্ছে অনলাইন কুরিয়ার। এই অনলাইন কুরিয়ারগুলো হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকে। আমরা কোনো প্রকার না কেটে সম্পূর্ণ ভিডিওটাই প্রচার করছি। এখানে পাঠাও কুরিয়ারের হেল্পলাইন নাম্বার দিয়ে রাখছি। আমরা পাঠাও কুরিয়ারের মার্চেন্ট। পাঠাও কুরিয়ারের মাধ্যমে আমাদের সকল ধরনের প্রোডাক্ট পাঠিয়ে থাকি। আমরা শুধুমাত্র পাঠাও কুরিয়ারের মাধ্যমেই পণ্য পাঠিয়ে থাকি। পাঠাও কুরিয়ারের হেল্পলাইন নাম্বার আরেকবার দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। কোনো প্রশ্ন থাকলে কখন পাবেন, কখন হাতে আসবে, কে নিয়ে আসবে, এই জাতীয় অনেক প্রশ্ন থাকে একজন নতুন অনলাইনে পণ্য ক্রয়কারীর মনে। যিনি নতুন আছেন তিনি তো অনেক প্রশ্ন করবেন, যিনি কখনো ক্রয় করেনি অনলাইনে তার তো প্রশ্নের শেষ থাকবে না। এই কারণেই আমরা এটা কোথায় পাঠাচ্ছি? এটা হচ্ছে মানিকগঞ্জ। জি, ওয়ালাইকুম আসসালাম। জি জি জি, মাশাআল্লাহ, দোয়া থাকবে। আপনারাও দোয়া করবেন। এই যে ভাইয়েরা দোয়া প্রার্থী, দোয়া চাইতে আসলো। মানিকগঞ্জে এটি পাঠানো হচ্ছে। মানিকগঞ্জের সিরাজুল ইসলাম ভাইয়ের কাছে। ভাইয়ের নামও বলে দিচ্ছি, সিরাজুল ইসলাম ভাই, শিবালয়, মানিকগঞ্জ। তার পার্সেল আইডি হচ্ছে 7047 7047 মানিকগঞ্জ। মানিকগঞ্জ 01940707070 দেখতে পাচ্ছেন। 7074 মানিকগঞ্জ পাঠানো হচ্ছে। সেভেন জিরো 7047 ভুল লিখেছি, 7047। মানিকগঞ্জ ল্যাপটপ ভিউ। রেডি হয়ে গেল পার্সেলটি, দেখতে পাচ্ছেন। মানিকগঞ্জের ভাই, আশা করছি দ্রুত সম্ভব সময়ের মধ্যে পার্সেল পেয়ে যাবেন।
কখন পৌঁছাবে, কে নিয়ে যাবে, সকল প্রশ্নের উত্তর পাবেন কোথায়? পাঠাওয়ার হেল্পলাইনে। পাঠাওকে কুরিয়ার, এটা কোন কুরিয়ার যাদের কাছে আমরা এই প্রোডাক্টটা এখন দিব, যারা নিয়ে যাবে। আশা করব এই বিষয়গুলো আপনারা সহজে বুঝতে পারবেন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।